স্ন্যাপড্রাগন 7s Gen 3 এর সাথে আসা Redmi Note 14 Pro স্মার্টফোনটা শুধুমাত্র 15 থেকে 20,000 টাকায় চাইনিজ মার্কেটে লঞ্চ করা হবে। সো বন্ধুরা, এই ফোনটার ভেতরে আর এমন কি ইন্টারেস্টিং থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে সেটাই জানাচ্ছি। তার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন। Redmi Note 14 Pro স্মার্টফোনটা হবে একটা ভেলফোর মানের স্মার্টফোন, যেই ফোনটাতে কিনা 1.5K রেজলিউশনের একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেকে এবারও দিয়ে দেবে Xiaomi, যেখানে কিনা পাওয়া যাবে 120 হার্টজের রিফ্রেশ রেট, প্রায় 2000 নিটসের পিক ব্রাইটনেস, আরও অনেক অত্যাধুনিক ফিচার এবং নেটফ্লিক্স অ্যামাজনে HDR কন্টেন্টগুলো ইজিলি উপভোগ করা যাবে এই Redmi Note 14 Pro স্মার্টফোনের ডিসপ্লে থেকে। ডিসপ্লের পাশাপাশি এবার HyperOS 2.0 সাথে নাকি আসবে Redmi Note 14 Pro সিরিজের স্মার্টফোন। আর HyperOS 2.0 কে অনেক বেশি চেঞ্জ করেছে Xiaomi। এখানে বাগ ভালুকের ফিচারগুলো মানে প্রবলেমগুলোকে তারা অনেকটাই সলভ করার চেষ্টা করেছে। তার পাশাপাশি Android 15 এর বেশ কিছু ফিচারকে HyperOS 2.0 তে তারা ইমপ্লিমেন্ট করেছে, যদিও কিনা Android 14 এর সাথেই আউট অফ দ্য বক্স আমরা দেখতে পাবো Redmi Note 14 Pro স্মার্টফোনকে, বিকজ গুগল এখনো অব্দি অফিসিয়াল ভাবে Android 15 কে লঞ্চ করেনি। তাছাড়া গাইস, স্ন্যাপড্রাগন 7s Gen 3 এটা TSMC এর তৈরি করা 4 ন্যানোমিটার নডের একটি পাওয়ারফুল চিপসেট, যার আন্তঃ বেঞ্চমার্কের স্কোর 8 লক্ষ থেকে 9 লক্ষ হতে পারে। সো এইরকম একটা পাওয়ারফুল চিপসেটকে Redmi Note 14 Pro তে ইউজ করা হলে আসলেই এই ফোনটা তেমন একটা হ্যাং অথবা ল্যাগ করবে না, অন্তত পক্ষে 2-3 বছর। তাছাড়া এই চিপসেটটার জন্যই পাবজির মতো গেম 60 FPS এ তো খেলা পসিবলই, আপনারা গ্রাফিক্সটাকে বুস্ট করে 90 FPS ও খেলতে পারবেন এবং বিভিন্ন ভিডিও এডিটিং এর কাজ সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাপকে একসাথে ইউজ করার জন্য অনেকটা মাখনের মতো এই চিপসেটটা অনেক বেশি কার্যকরী, বিশেষ করে এর র্যামের ফিচার। এবার নাকি এআই কে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে Xiaomi তাদের এই মিড বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে নিয়ে আসবে। সো এই কারণেই 8GB পাশাপাশি 12GB এবং 16GB এইরকম র্যাম ভেরিয়েন্ট থাকবে Redmi Note 14 Pro তে। যারা কিনা 12GB এবং 16GB র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারাই হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে খুব স্মুথলি ইউজ করতে পারবেন, বিকজ এই জিনিসটা অনেক বেশি র্যাম হাংরি। এবং এই কারণে কিন্তু গুগল তাদের Pixel 9 সিরিজের সবগুলো স্মার্টফোনে মিনিমাম 16GB র্যাম দিয়েছে। সো গ্যাস, র্যামের পাশাপাশি ইন্টারনাল মেমোরি হিসেবে UFS 3.1 ক্যাটাগরির 256GB সর্বোচ্চ ইন্টারনাল মেমোরি থাকতে পারে Redmi Note 14 Pro তে। স্ন্যাপড্রাগন 7s Gen 3 এই চিপসেটটার ISP খুব ভালো হওয়ায় ক্যামেরা সেকশনে সনির LYT 600 সেন্সরের মাধ্যমে মানে 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরা সেন্সরটা থাকবে সেটার মাধ্যমে খুব ভালো ছবি ক্যাপচার করা পসিবল হবে Note 14 Pro তে। সামনে পাওয়া যাবে সেই 16 মেগাপিক্সেলের সেলফি, এখানে পেছনের ক্যামেরা দ্বারা 4K তে ভিডিও রেকর্ড করাও পসিবল হবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে এই প্রথমবারের মতো 5500 mAh এর ব্যাটারির সাথেই Redmi Note 14 Pro সিরিজের স্মার্টফোনগুলো আসতে চলেছে। এখানে পাওয়া যাবে 120 ওয়াটের চার্জিং স্পিড, তো আধা ঘন্টার মতো সময় লাগবে ফুললি Redmi Note 14 Pro কে চার্জ করতে। আর একবার চার্জ করে ফেললে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নিশ্চিন্তে পাওয়া যাবে এই ফোনটা থেকে। সো কার্ভ নয়, ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে Redmi Note 14 Pro, তবে 14 Pro Plus অথবা Max স্মার্টফোনটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লের সাথেই আসতে পারে। আশা করা যাচ্ছে শুধুমাত্র 18 থেকে 20,000 টাকা চাইনিজ মার্কেটে Redmi Note 14 Pro কে পাওয়া যাবে, তবে বাংলাদেশের মার্কেটে 30 থেকে 35,000 টাকা খরচ করেই এরকম একটা স্মার্টফোনকে কিনতে হবে আমাদের। আর ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 23 অথবা 25,000 রুপিতেই পাওয়া যাবে এই Redmi Note 14 Pro স্মার্টফোনটি, যেটা কিনা চায়নাতে এই সেপ্টেম্বর মাসেই আসতে চলেছে সর্বপ্রথম।